হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার। তোমাদেরকে আমি বলেছিলাম 2021-এর অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে যেহেতু আলোচনা করেছি প্রতিদিন সকাল 6টার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, কিন্তু যেহেতু সামনে এক্সাম রয়েছে, তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ এক্সাম, তোমরা অনেকে কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলে যে 2021-এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের এই পরীক্ষাগুলোর জন্য অবশ্যই দেখে যাওয়া উচিত, এরকম সাজেশন কি হতে পারে। তো আমি তোমাদের জন্য টোটাল 150টা কারেন্ট অ্যাফেয়ার্স, 151টা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অ্যাকচুয়ালি রয়েছে, এখানে আলোচনা করেছি এই ভিডিওটাতে। মন দিয়ে ভালো করে দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের আগে একবার করে রিভাইজ করে যাবে। আশা করি তোমাদের এখান থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স তোমরা এক্সামে ডিরেক্টলিও দেখতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্ন এখানে আমি আলোচনা করার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দেবো। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে ইন বেঙ্গলি, যেটা নলেজ অ্যাকাউন্টেরই একটা অফিসিয়াল অ্যাপ, বা তোমরা নলেজ অ্যাকাউন্ট লিখেও সার্চ করলে দেখবে এই লোগোটা তোমাদের দেখা যাচ্ছে, সেটা ইনস্টল করে নাও। এখানের দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যে সেকশানে রয়েছে, এখানে তোমাদের ডেইলি বেসিস প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। আদারওয়াইজ এই ডাউনলোড পিডিএফ সেকশানে তোমাদের প্রত্যেক বছরের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো। আর মক টেস্ট সেকশনটাতেও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাচ আপ চলছে, বা ওদের অন্যান্য মক টেস্টগুলো চলছে, তোমরা এগুলো ইনস্ট্যান্ট মক টেস্ট দাও। সম্পূর্ণ ফ্রিতে তোমরা জেনারেল নলেজটাও অ্যাক্সেস করো যাতে তোমাদের সুবিধা হয়। আর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিনগুলো বা ইয়ার বুকগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ওগুলো ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারো। যারা ইংলিশ মিডিয়ামে প্রিপারেশন নিচ্ছ তারা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ব্যাংক 2021টা কালেক্ট করতে পারো। এটা পুরো এমসিকিউর একটা পিডিএফ রয়েছে, মোস্ট পপুলার পিডিএফ বলে দেখো একটা লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওই লিঙ্কে তোমরা একসাথে সব কটা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্ক থেকে গেলে। যেমন আলটিমেট জেনারেল নলেজ বাংলা ভার্সন বা ইংরাজি ভার্সন, 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক, যেখানে তোমাদের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ইন ডিটেলস আলোচনা করে ওখানে করা আছে উইথ কোয়েশ্চেন্স, বা মান্থলি ম্যাগাজিনগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর আপলিফ্ট অ্যাপেও আমাদের বিভিন্ন পেইড কোর্সেস চলছে, তোমরা আপলিফ্ট অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন আলোচনা করব, সাহিত্য একাডেমি ফেলো নির্বাচিত হয়েছেন কে? সাহিত্য একাডেমি ফেলো নির্বাচিত হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমি তোমাদের কিছুক্ষণ পজ করে উত্তরটা বলে দেবো, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা পজ করে ভিডিওটা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে, কেমন? তো সাহিত্য একাডেমি পেয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এনার মানব জমিন বলে একটা উপন্যাস রয়েছে, এই উপন্যাসটার জন্য এখানে ইম্পর্টেন্ট এই বইটা মানব জমিন উপন্যাসের জন্য ইনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এটা কিন্তু তোমরা নোট করবে, 1989-এ ইনি পেয়েছিলেন। তো এনাকে সাহিত্য একাডেমি ফেলো নির্বাচিত করা হয়েছে, যেটা সাহিত্য একাডেমির সর্বোচ্চ সম্মান। আর সর্বপ্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, সর্বপ্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কয়েকটা পয়েন্ট এখান থেকে তোমরা নোট করে নিও। নেক্সট, আমি তোমাদের এখানে একটা লিস্টও শেয়ার করেছি, দেখো এখানে শুধুমাত্র বাংলা, হিন্দি আর ইংরাজি এই তিনটে মেইনলি তোমাদের একটু দেখে রাখতে হবে। 2021 সালের সাহিত্য একাডেমি পুরস্কার রাস্কিন বন্ড ফ্রম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ফ্রম বাংলা ল্যাঙ্গুয়েজ, আর বিনোদ কুমার শুক্লা হিন্দি থেকে পেয়েছিলেন। এছাড়াও মালায়ালামে এম লীলাবতী, ডক্টর ভালচন্দ্রন এমাদে ফ্রম মারাঠি, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে ডক্টর তেজবন্ত সিঙ্গিল, সংস্কৃততে স্বামী রাম ভদ্রাচার্য, তামিল ইন্দিরা পার্থসারথী, এটসেট্রা। নেক্সট, কুপার মাসির কোন রাজ্যের স্টেট ফিশ হিসাবে ঘোষণা করা হয়েছে? কোন রাজ্যের স্টেট ফিশ হিসাবে ঘোষণা করা হয়েছে এই কুপার মাসিরকে? দেখো, এটা অ্যাকচুয়ালি লোকালি এটার নাম কাটলে, জাস্ট এটাই তোমরা নোট করবে, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এটা সিকিমের স্টেট ফিশ হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, ভারতের নতুন বায়ুসেনার প্রধান কে হয়েছেন? ভারতের নতুন বায়ুসেনা প্রধান হয়েছেন বিবেক রাম চৌধুরী। ইনি অপারেশন সফেদ সাগরের সাথে জড়িত। এটা 1980-র দশকে একটা অপারেশন হয়েছিল, এটা তোমরা নোট করতে পারো। 1980-তে একটা অপারেশন হয়েছিল সিয়াচেন হিমবাহ দখলের, সিয়াচেন হিমবাহ দখল সংক্রান্ত, যেটার নাম অপারেশন সফেদ সাগর। অপারেশন সফেদ সাগর, তার সাথে ইনি জড়িত ছিলেন বিবেক রাম চৌধুরী। নেক্সট চলে আসবো, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম রোড আর্চ ব্রিজ এর উদ্বোধন করা হয়েছে?
তো এটা করা হয়েছে মেঘালয়ে। নেক্সট, দেশের প্রথম কোথায় নৌকা গ্রন্থাগার চালু হয়েছে? দেখো, এটা কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ, মিলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ পর্যন্ত কিন্তু যাত্রা করবে নৌকা গ্রন্থাগার কলকাতায় হয়েছে। এটা ভারতের মধ্যে প্রথম হয়েছে। ওমেন্স এশিয়ান কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওমেন্স এশিয়ান কাপ 2022 অনুষ্ঠিত হয়েছে কোথায়? ভারতে। এখানে চ্যাম্পিয়ন ছিল চায়না পিয়ার, চায়না পিয়ার চ্যাম্পিয়ন, মানে জিতেছিল ওমেন্স এশিয়ান কাপ 2022। আর এর আগে 2018-তে জিতেছিল বাংলাদেশ, এবং 2018-তে হয়েছিল এটা মালয়েশিয়াতে। কি দেখলাম, 2018 জাস্ট এর আগের বারেরটায় মালয়েশিয়াতে হয়েছিল, জিতেছিল বাংলাদেশ, আর এবারে চায়না পিয়ার জিতেছে এবং ভারতে হয়েছে এটা। নেক্সট, পৃথিবীর বৃহত্তম হোয়াইট ক্রোকোডাইল পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? হোয়াইট ক্রোকোডাইল পার্ক, দেখো এটা ওড়িশাতে হয়েছে। এটা পৃথিবীর বৃহত্তম হোয়াইট ক্রোকোডাইল পার্ক, এই কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, সৈয়দ মুশতাক আলী টি-20 ট্রফি 2020-2021 কোন দল জিতেছে? সৈয়দ মুশতাক আলী টি-20 ট্রফি, এখানে তামিলনাড়ু ক্রিকেট টিম এবারে জিতেছে 2020-21 সেশনে। এর যেটা ফাইনাল খেলাটা হয়েছিল তার স্থানটা, স্টেডিয়ামটা তোমাদের একটু মনে রাখা দরকার। এটা হচ্ছে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে। ফাইনাল খেলাটা সর্দার প্যাটেল স্টেডিয়ামে হয়েছে, এবং এই স্টেডিয়ামটা কোথায় রয়েছে? আহমেদাবাদে রয়েছে, যেটা এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম, মোতেরা স্টেডিয়াম, যেটা আগে আমরা জানতাম, সেই জায়গাতে হয়েছে। সর্দার প্যাটেল স্টেডিয়াম তখন নাম ছিল, তারপরে মোতেরা, এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কেমন? ওই জন্য তোমাদের এই নামটা লিখলাম, যাতে এই জায়গাটাও তোমাদের মনে থাকে। আর সৈয়দ মুশতাক আলী টি-20 ট্রফিটা 2019-20, মানে জাস্ট এর আগের বারে 2019-20 সেশনে জিতেছিল কর্ণাটক। নেক্সট, কোন নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে? এটা তোমরা আগেও প্রশ্নতে দেখেছো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুটা নির্মিত হয়েছে তিস্তা নদীর ওপর, যেটার নাম কি? নাম হচ্ছে জুই। কোচবিহার জেলায়, কোথায়, কোন জেলায়? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ, হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এর মাঝে এটা তিস্তা নদীর ওপরে কিন্তু হয়েছে। এর আগে এটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি 2709 মিটার, এবং এটার আগে আমরা দীর্ঘতম সেতু বলে জানতাম ফারাক্কা ব্রিজকে, এবং তোমাদের এখান থেকে প্রশ্ন আসতো। তো ফারাক্কা ব্রিজ যেটা আছে, ফারাক্কা সেতু, এটার দৈর্ঘ্য ছিল 2270 মিটার। এখন এই জয়ী সেতুটার দৈর্ঘ্য 2709 মিটার, তাই আমরা এটাকে দীর্ঘতম সেতু বলবো। নেক্সট, ভারতের মধ্যে প্রথম কোন রাজ্যে অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হয়েছে? প্রথম অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হয়েছে কোথায়? গোয়াতে। নেক্সট, হাওড়া কালকা মেলের নাম বদলে কি রাখা হয়েছে? হাওড়া কালকা মেলের নামটা বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম শতবার্ষিকীতে 2021 রাখা হয়েছিল, এবং এটাতে নেতাজি এক্সপ্রেস নামটা রাখা হয়েছিল। আর নেতাজি যে জন্ম দিবসটা, এটা আমরা পরাক্রম দিবস হিসাবে পালন করব এবার থেকে। এটা আমাদের ভারতের সরকার ঘোষণা করেছিল, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল। এটা রিলেটেড আরো কিছু প্রশ্ন রয়েছে, আমি তোমাদের আস্তে আস্তে বলছি। এরপর দেখো, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা সেরা পর্যটন গ্রাম নির্বাচিত হয়েছে পোচামপাল্লি। এটা কোন রাজ্যে অবস্থিত? এই পোচামপাল্লিটা দেখো তেলেঙ্গানাতে রয়েছে। এই পোচামপাল্লি ইকাত নামে একটা শাড়ি, ওখানকার লোকাল একটা শাড়ি, ইকাত শাড়ি, এই ইকাত শাড়ির জন্য বিখ্যাত। তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায়, ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় পোচামপাল্লি গ্রাম, সেই গ্রামটা ইকাত নামক একটা শাড়ির জন্য, হাতে বোনা একটা শাড়ি, এটার জন্য বিখ্যাত, এবং সেটার জন্য ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে। কোন রাজ্য সরকার 1 জানুয়ারি দিনটাকে ছাত্র দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে? 1 জানুয়ারিটাকে ছাত্র দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
এরপরেটা আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। আগে ছিলেন অনিল কুম্বলে, তার জায়গায় কিন্তু এই সৌরভ গাঙ্গুলি আমরা দেখেছি নিযুক্ত হয়েছেন। নেক্সট, আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন জিওফ অ্যালাডাইস। আর এখানে যদি আমরা দেখি আইসিসির হেডকোয়ার্টার, এটাও তোমরা এখানে নোট করে রাখো। আইসিসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয়, এটা রয়েছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস এর দুবাইয়ে রয়েছে আইসিসির হেডকোয়ার্টার। আইসিসির ডেপুটি চেয়ারম্যান রয়েছেন এখন, ডেপুটি চেয়ারম্যান এখন রয়েছেন ইমরান খাজা, ইমরান খাজা। আর চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে। আর তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন জিওফ অ্যালাডাইস, যিনি আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত রয়েছেন। নেক্সট, ভারত তথা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারত তথা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হিসেবে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটাকে ঘোষণা করা হয়েছে, যেটা জেওয়ার বিমানবন্দর নামেও কিন্তু পরিচিত। এটাও তোমরা নোট করে রাখো, জেওয়ার বিমানবন্দর নামেও এই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটা পরিচিত। এটা নয়ডাতে রয়েছে, যেটা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হয়েছে। নেক্সট, ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়ামের কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম মাইসোরকে করা হয়েছে, মানে মাইসোরে উদ্বোধন করা হয়েছে। এই মাইসোরটাকে আমরা চন্দন কাঠের শহর বলে জানি। যদি বলে চন্দন কাঠের শহর কাকে বলা হয়, তাহলে তোমরা বলবে মাইসোরুকে। কেমন? নেক্সট, অস্ট্রেলিয়ান ওপেন 2021 এর পুরুষ সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জিতেছে? অস্ট্রেলিয়ান ওপেন 2021 মেইন সিঙ্গেলস ক্যাটাগরিতে জিতেছেন নোভাক জকোভিচ, যিনি সার্বিয়ার টেনিস খেলোয়াড়, সার্বিয়ার টেনিস খেলোয়াড় এই নোভাক জকোভিচ। নেক্সট, অস্ট্রেলিয়ান ওপেন 2021 এ মহিলা সিঙ্গেলস বিভাগে ওমেন সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জিতেছে? না, জাপানের নাওমি ওসাকা এরা জিতেছেন। নেক্সট চলে আসবো, সেরা অভিনেত্রী হিসাবে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন? দীপিকা পাড়ুকোন পেয়েছেন সেরা অভিনেত্রী হিসাবে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার। মেঘনা গুলজার পরিচালিত ছাপ্পাক সিনেমার জন্য ইনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এই ছাপ্পাক সিনেমাতে ইনি অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্র ফুটিয়ে তুলেছেন। তার জন্য এটা কিন্তু দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনকে, যেটা ডিরেক্টরকে মেঘনা গুলজার। নেক্সট, ভারত সরকার নেতাজির জন্মদিনকে কি দিবস হিসেবে ঘোষণা করলো? তোমাদের অলরেডি আমি বলে এসেছি, পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে ভারত সরকার নেতাজির জন্মদিনকে। নেক্সট, কোন রাজ্যে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়েছে? কেরালাতে প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেহেতু দেশের মধ্যে, সেজন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় স্থাপিত হতে চলেছে? গুজরাটের জামনগরের নাম আমরা শুনেছি। জামনগরে যে বিশাল তৈল শোধনাগার রয়েছে জামনগর, সেই জামনগরের কাছেই এই চিড়িয়াখানা তৈরি হতে চলেছে 250 একর প্রায় জমি নিয়ে, যেটা 2023 সালে শেষ হবে। নেক্সট চলে আসবো, প্রয়াত শঙ্খ ঘোষ কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? প্রয়াত শঙ্খ ঘোষ একজন কবি ছিলেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 89। করোনা আক্রান্ত হয়ে ইনি মারা যান। ইনি 2011 এবং 2016 রিসেন্ট যে পুরস্কারটা 2016-তে ইনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, এটা তোমরা নোট করে রাখবে। এছাড়াও 2011-তে ইনি পদ্মভূষণ পুরস্কার পান। এছাড়া 1977-তে তোমার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তোমরা আরেকটা জিনিস এখানে নোট করে রাখতে পারো, 1977 সালে যখন ইনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পান,
বাবরের প্রার্থনা, বাবরের প্রার্থনা এই উপন্যাসটার জন্য কিন্তু, এই বইটার জন্য পেয়েছিলেন। তো তোমাদের যেহেতু ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, এই রিলেটেড এই প্রশ্ন আসতে পারে যে বাবরের প্রার্থনা কার লেখা, তোমাদের সেটা বলতে হবে শঙ্খ ঘোষ। বিচারপতি এন ভি রামানা ভারতের সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন? পুরো নাম নুথালাপাতি ভেঙ্কটরামানা, যিনি সুপ্রিম কোর্টের 48তম বিচারপতি পদে শপথ গ্রহণ করেছিলেন। এর আগে 47 ছিলেন শরদ অরবিন্দ বোবদে, তার জায়গায় এই এন ভি রামানা কিন্তু 48তম বিচারপতি হয়েছেন। দেশের কনিষ্ঠতম মহিলা পাইলটকে? এই ছবিটাকার আয়েশা আজিজের, যিনি 25 বছর বয়সী, জম্মু কাশ্মীরের একজন বাসিন্দা, জম্মু কাশ্মীর। তো ইনি, এই আয়েশা আজিজ, দেশের কনিষ্ঠতম মহিলা পাইলট হয়েছেন। নেক্সট, বিশ্বের সব থেকে উঁচু নাগরদোলা বলিউড স্কাই ফ্লায়ার কোথায় তৈরি করা হয়েছে? দেখো, এইটা দুবাইয়ে তৈরি করা হয়েছে, যেটা বিশ্বের সব থেকে উঁচু নাগরদোলা। তো সেটার জন্য তোমরা এটা মনে রাখতে পারো। আমরা জানি সব থেকে যদি মানে টলেস্ট বিল্ডিং দেখি, তাহলেও কিন্তু সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে তোমার এই দুবাইয়ে। নাম কি? বুর্জ খলিফা। নেক্সট চলে আসবো, কোন রাজ্যে প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক খোলা হয়েছে? এটাও প্রথম, যেহেতু হিউম্যান মিল্ক ব্যাংক, এটাও ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো, কেরালাতে খোলা হয়েছে। নেক্সট, কোন রাজ্য সরকার মা প্রকল্প ঘোষণা করেছে? এটাও স্বল্প মূল্যে কমন কিচেনের একটা তোমার ব্যবস্থা করা, স্বল্প মূল্যে কমন কিচেন। পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করেছিল। বিশ্বের প্রথম এনার্জি আইল্যান্ড কোথায় তৈরি হতে চলেছে? 18টা ফুটবল পিচ, 18টা ফুটবল পিচের মতো বড় একটা জায়গা নিয়ে, প্রায় 1,20,000 অ্যাকচুয়ালি 1,20,000 বর্গমিটার, স্কোয়ার মিটার জায়গা জুড়ে এটা তৈরি হচ্ছে। কোথায়? ডেনমার্কে, নর্থ সিতে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্থ সি এর ছবি। নেক্সট, কোন রাজ্য সরকার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে দেশনায়ক দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে? একটু আগে আমরা দেখলাম পরাক্রম দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেছিল আমাদের কেন্দ্রীয় সরকার, আর এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে যে দেশনায়ক দিবস হিসাবে 23 জানুয়ারিটাকে সেলিব্রেট করা হবে। নেক্সট চলে আসবো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্প চালু করেছে? এটাও চোখ সংক্রান্ত, চোখের চিকিৎসা সংক্রান্ত একটা প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি চালু করেছে। তোমাদের পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স, ডাব্লিউবি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি সেপারেট একটা ক্লাস অলরেডি প্রোভাইড করেছি, তোমরা যারা যারা দেখোনি ওটা দেখে নিও, প্লেলিস্টে তোমাদের রয়েছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টে। নেক্সট, 2023 সাল পর্যন্ত আইসিসির গ্লোবাল পার্টনার কে হয়েছে? 2023 সাল পর্যন্ত আইসিসির গ্লোবাল পার্টনার বাইজুস হয়েছে। কোন রাজ্য সরকার মায়ের রান্নাঘর প্রকল্প চালু করতে চলেছে? মায়ের রান্নাঘর প্রকল্পটাও সেম একদম খাদ্য সংক্রান্ত, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা চালু করতে চলেছে। কোন প্রাক্তন ভারতের জনসংঘের নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমর্পণ দিবস পালিত হয়ে থাকে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমর্পণ দিবসটা পালন করা হয় 11th ফেব্রুয়ারিতে, 11th ফেব্রুয়ারিতে। এবছর 2021-এ, 2022-এ অ্যাকচুয়ালি যদি দেখি আমরা, 2022-এ এনার 54তম মৃত্যুবার্ষিকী ছিল। নেক্সট চলে আসবো, হোয়াটসঅ্যাপের বিকল্প ভারতীয় অ্যাপের নাম কি? হোয়াটসঅ্যাপের বিকল্প ভারতীয় অ্যাপের নাম কি? সন্দেশ। 2020 ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড নির্মের কোন শহরটা? ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে কোনটা? হায়দ্রাবাদ। পরেরটা, কেরালার কোথায় ওয়াটার মেট্রোর উদ্বোধন করা হয়েছে? ওয়াটার মেট্রোর উদ্বোধন করা হয়েছে কোথায়? কোচিতে। ভারতের প্রথম কোথায় ভ্রম মিউজিয়াম অফ ইলিউশনস নির্মাণ করা হয়েছে? দিল্লিতে। সেরা অভিনেতার হিসাবে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে? অক্ষয় কুমার। দেখো, হরর কমেডি ছবি লক্ষ্মীতে দুর্দান্ত অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছেন অক্ষয় কুমার।
আমরা যদি দেখি ক্রিটিক চয়েস গিল্টি ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন কিয়ারা আদবানি। ক্রিটিক চয়েসে সুশান্ত সিং রাজপুতকে সেরা অভিনেতা পোস্টহিউমাসলি মরণোত্তর পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। সেরা ছবি মনোনীত হয়েছিল অজয় দেবগন সৈফ আলী খান অভিনীত তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার। ব্ল্যাক কমেডি ছবি লুডোর জন্য সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন অনুরাগ বসু। কমেডি চরিত্রে লুটকেশ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কুনাল খেমু। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, এগুলো তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুকে সবকটাই পরপর রয়েছে, ছক করে আমি দিয়ে দিয়েছিলাম ওখানে। নেক্সট, ভারতের কোথায় সবচেয়ে বড় কিডনি ডায়ালিসিস হসপিটাল চালু হয়েছে? সবচেয়ে বড় কিডনি ডায়ালিসিস হসপিটাল এটাও তোমার দিল্লিতে হয়েছে। নেক্সট দেখো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এখন কোনটা? সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এখন ফুগাকু, যেটা জাপানের দুটো রিসার্চ সেন্টার একসাথে কাজটা করেছে, ফুগাকু। নেক্সট, বাংলা কিশোর সাহিত্য একাডেমি পুরস্কার 2020 কে পেয়েছে? এটা পেয়েছেন প্রচিত গুপ্ত। তার লেখা ছোট গল্পের বই গোপন বাক্স খুলতে নেই। গোপন বাক্স খুলতে নেই, এটার জন্য 2020-তে এনাকে সাহিত্য একাডেমি পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট, বিজয় হাজারে ট্রফি 2020-21 কোন দল জিতেছে? এটা হয়েছিল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, যেটার নাম সম্প্রতি চেঞ্জ করে অরুণ জেটলি নামে রাখা হয়েছে, এবং এটা তোমার রয়েছে দিল্লিতে, যার জন্য এটা ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে পারো। এবং এটাতে জিতেছিল 2020-21 জন্য মুম্বাই। নেক্সট, সাইনা নেওয়ালের বায়োপিক সাইনা ছবিতে কে সাইনা নেওয়ালের ভূমিকায় অভিনয় করছেন? এটা ডিরেক্টর আমল গুপ্তে। আমল গুপ্তে পরিচালিত এই সাইনা ছবিতে লিড রোলে অ্যাক্টিং করছেন পরিণীতা চোপড়া। এই সাইনা নেহওয়াল যিনি রয়েছেন, এই সাইনা নেহওয়ালের কোচের নাম আগেরবারে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন এক্সামে, তো সেই কোচের নাম কিন্তু পুল্লেল্লা গোপীচাঁদ। ইনি অ্যাকচুয়ালি হরিয়ানার বাসিন্দা। সাইনা নেহওয়াল হরিয়ানার বাসিন্দা, কিন্তু এখন তেলেঙ্গানাতে থাকেন, ব্যাডমিন্টন খেলোয়াড়। কোন বাঙালি লেখক 2020 সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? মণিশঙ্কর মুখোপাধ্যায় পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার একা একা একাশি। একা একা একাশি এই রচনাটার জন্য মণিশঙ্কর মুখোপাধ্যায়কে 2020-তে সাহিত্য একাডেমি পুরস্কারটা দেওয়া হয়েছে। ইনি শঙ্কর নামে পরিচিত, কয়েকটা জিনিস একটু নোট করবে। আর এনার চৌরঙ্গী উপন্যাস যেটা ছিল, চৌরঙ্গী উপন্যাস নিয়ে কিন্তু বাংলাতে সিনেমা রয়েছে। নেক্সট, অরুন্ধতী সুব্রমণিয়াম ইংরাজি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তার লেখা উল্লেখযোগ্য ওয়েন গড ইজ আ ট্রাভেলার এই কবিতার জন্য। তোমাদের প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে এই কবিতাটি কার লেখা। অনামিকা হিন্দি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, যার তার লেখা কবিতা তোকেরি মে দিগন্ত দেয়ার গাথা, এটার জন্য অনামিকা হিন্দি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া মহেশচন্দ্র শর্মা গৌতম সংস্কৃত সাহিত্যের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার উপন্যাস বৈশালীর জন্য। হুসেন উল হক উর্দু সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার উপন্যাস আমাভাস মে খ্বাব এর জন্য। সাহিত্য একাডেমি পুরস্কার 2020 বিজয়ীদের খোদাই করা তামার ফলক আর একটা শাল এবং পুরস্কার মূল্য হিসেবে 1 লক্ষ টাকা কিন্তু প্রদান করা হয়। এরপরে, বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি ওয়ার্ল্ডস ফার্স্ট এভার ফ্লাইং কার ভারতের কোন রাজ্যে তৈরি হতে চলেছে? দেখো, এটাও গুজরাটে তৈরি হতে চলেছে। এটা যেহেতু বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি, তো সেক্ষেত্রে এটা তোমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে, তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ, গুমনামি, যে ছবিটা তোমাদের সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত। সৃজিত মুখোপাধ্যায় গুমনামি ছবিটার পরিচালক।
এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেস্ট ফিচার ফিল্ম এক্ষেত্রে হয়েছিল মারাক্কার, লায়ন অব দ্য আরাবিয়ান সি, মালায়ালাম ছবি এটা একটা। বেস্ট অ্যাক্টর হয়েছিল শেয়ার্ড, মনোজ বাজপেয়ী ফর ভোসলে, আর তার সাথে সাথে ধনুষ ফর আসুরান। আসুরানের আসুরানের ধনুষ আর ভোসলে মনোজ বাজপেয়ী দুজন মিলে একসাথেই বেস্ট অ্যাক্টরের প্রাইজ পেয়েছিলেন। বেস্ট অ্যাক্ট্রেস কঙ্কনা রানাউত ফর পাঙ্গা অ্যান্ড মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি হিন্দিতে। বেস্ট ডিরেক্টর সঞ্জয় পুরাণ সিং চৌহান ফর 72 পুরাইন হিন্দি ল্যাঙ্গুয়েজে। বেস্ট মিউজিক ডিরেকশন ডি ইমন ফর বিশ্বাসম তামিল। নেক্সট, ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় 2020-তে কাকে মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 2020 মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছেন। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে জাতির পিতা বলা হয়, জাতির পিতা। নেক্সট, বিশ্বের প্রথম কোন দেশে জাহাজ টানেল নির্মিত হয়েছে? জাহাজ টানেল নরওয়েতে নির্মিত হয়েছে। কোন দেশে প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বর্তমানে প্রাক্তন 2021 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ জাপানের শিনজো অ্যাবে 2006 থেকে 2007 পর্যন্ত ছিলেন, এবং 2012 থেকে 2020 পর্যন্ত ইনি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। তো এনাকে এবারে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022 এর অফিসিয়াল গান কোনটা? গার্ল গ্যাং, এটা হচ্ছে অফিসিয়াল গ্যাং। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2022 ভেন্যু ছিল, মানে স্থান ছিল, এটা হয়েছিল কোথায়? নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে এটা হয়েছিল। 2017-তে ইংল্যান্ড আর ওয়েলসে হয়েছিল। এর আগের ভেন্যুগুলো তোমরা একবার দেখে রাখো, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আর 2013 সালে আইসিসি ক্রিকেট কাপটা হয়েছিল ইন্ডিয়াতে। যেহেতু ইন্ডিয়াতে হয়েছিল তাই ভেন্যুটা তোমাদেরকে বললাম, মনে রাখবে। নেক্সট, 66তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021-এ কে মরণোত্তর সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন? এক্ষেত্রেও ইরফান খান হয়েছিলেন। ইরফান খান ইংরেজি মিডিয়াম ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। ইংরেজি মিডিয়ামের পরিচালক হচ্ছেন হোমি আদাজানিয়া, প্রযোজক প্রডিউসার জ্যোতি দেশপান্ডে অ্যান্ড দীনেশ ভিজান। এছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছেন ইরফান খান। তাপসী পান্নু থাপ্পড় ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। আর কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন গুলাব ও সীতাব চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, ক্রিটিক্স অ্যাওয়ার্ড। নেক্সট, সম্প্রতি কোথায় পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত সেতুর উদ্বোধন করা হয়েছে? পায়ে হাঁটা দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করা হয়েছে কোথায়? পর্তুগালে। এটা পাইভা নদীর উপর তৈরি হয়েছে। পর্তুগালের পাইভা নদীর উপর তৈরি হয়েছে। 175 মিটার একটা ব্রিজ। নেক্সট চলে আসবো, বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হয়েছেন? পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই স্পিকার এবং ডেপুটি স্পিকার, স্পিকার এবং ডেপুটি স্পিকার এদের নির্বাচনের কথাটা বলা হয়েছে ভারতের সংবিধানের 178 নম্বর ধারায়। এটা তোমরা এখানে নোট করবে, ইম্পর্টেন্ট। নেক্সট, নাসার অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন? নাসার 14th অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হয়েছেন বিল নেলসন। নাসার হেডকোয়ার্টার কোথায়? নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। আর 29 জুলাই 1958-এ নাসা কিন্তু এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, 2021 সালের ইতালিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলস বিভাগে কে জিতেছে? স্পেনের রাফায়েল নাদাল। 2021 সালের ইতালিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জিতেছে? ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড।
সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে জড়িত? চিপকো আন্দোলনের সাথে জড়িত, যেটা হয়েছিল 1973-তে, এবং এটা প্রথম কোথায় হয়েছিল এটা তোমাদের অনেক এক্সামে জিজ্ঞাসা করা হয়। উত্তরাখণ্ডে প্রথম হয়েছিল চিপকো আন্দোলন। এই আন্দোলনের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম তোমরা শুনে রাখতে পারো। চণ্ডী প্রসাদ ভাট, চণ্ডী প্রসাদ ভাট, এছাড়া মীরাবেন, সরলাবেন, মীরাবেন, চণ্ডীপ্রসাদ ভাট চিপকো আন্দোলনের সাথে জড়িত। সুন্দরলাল বহুগুণাও এর সাথে জড়িত ছিলেন চিপকো আন্দোলন, যেটা 1973-তে হয়েছিল এবং উত্তরাখণ্ডে প্রথম হয়েছিল। তো ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট, 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার এটা পেয়েছেন রজনীকান্ত, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট, টোকিও অলিম্পিক 2021-এ পিভি সিন্ধু কোন পদক জিতেছিল? পিভি সিন্ধু পেয়েছিল ব্রোঞ্জের পদক 2021-এ। 2016-তে যে রিওতে অলিম্পিক হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে, সেখানেও কিন্তু সিলভার মেডেল পেয়েছিলেন এই পিভি সিন্ধু, বুসারেলা ভেঙ্কাটা সিন্ধু। নেক্সট, দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে কি রাখা হয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারকে আমরা এখন বলবো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এবং 2020-তে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কারা কারা পেয়েছিল দেখে নাও একবার। রোহিত শর্মা ক্রিকেট থেকে, মারিয়াপ্পান থাঙ্গাভেলু প্যারা অ্যাথলেটিক্স থেকে, মনিকা বাত্রা টেবিল টেনিস, ভিনেশ ফোগাট কুস্তি, রানী রামপাল হকি। নেক্সট, 2021 কলিঙ্গ রত্ন পুরস্কার কে পেয়েছেন? কলিঙ্গ রত্ন পুরস্কার কোনো কোনো একটা রাজ্যের রাজ্যপালকে দেওয়া হয়। তো এবারে পেয়েছে কিন্তু বিশ্বভূষণ হরিচন্দন, যিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। নেক্সট, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি, এটা কার লেখা? কার আত্মজীবনী? দেখো তোমরা এখানে ছবিটা দেখেই বুঝতে পারছো, সুরেশ রায়নার এটা আত্মজীবনী, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। নেক্সট, বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? এটা ভারতেই তৈরি হচ্ছে, মহারাষ্ট্রের জাইতাপুর। মহারাষ্ট্রের জাইতাপুর। তোমাদের এমনি জিজ্ঞাসা করা হয় জাইতাপুর পাওয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে, এই জাইতাপুর পাওয়ার প্ল্যান্ট যেটা, সেখানেই বৃহত্তম পরমাণু কেন্দ্রটা গড়ে উঠবে। কেমন? আর এখানে ফ্রান্সের চুল্লি রয়েছে, চুল্লির কথা অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করা হয়, এখানে রয়েছে ফ্রান্সের চুল্লি, একটা ফ্রান্সের চুল্লি নির্মাতা সহায়তায় এটা কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট চলে আসবো, 2021 সালে কোন ফুটবল খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? সুনীল ছেত্রীর ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, ইনি সেকেন্দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের, যেটা বর্তমানে তেলেঙ্গানার বাসিন্দা অ্যাকচুয়ালি, এই সুনীল ছেত্রী। নেক্সট, সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? করমবীর সিং সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল। পরেরটা, কোন দেশ আইএসএ এর 100তম সদস্য দেশ হয়ে উঠেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের অনুমোদন দিয়েছে? 15ই নভেম্বর। বিরসা মুন্ডার নাম তোমরা সবাই শুনেছো, এই বিরসা মুন্ডার জন্মবার্ষিকী হিসাবে এই দিনটাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 15ই নভেম্বর 2021 থেকে পালন করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হতে চলেছেন? দেখো, এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপরের, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা, ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্য উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেক্সট, 2021 সালে কোপা আমেরিকা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? কোপা আমেরিকা হয়েছে ব্রাজিলে। আর এখানে কোপা আমেরিকাতে 47 ছিল এবারেরটা, যেটা তোমার 2020 জুন থেকে জুলাই হওয়ার কথা ছিল কিন্তু বাতিল হয়েছে। ফাইনালি তোমার এটা 2021-এ
ব্রাজিলে 13 জুলাই থেকে মানে হচ্ছে 13 জুন থেকে 10 জুলাই অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 2021 সালে ফ্রেঞ্চ ওপেন টাইটেল পুরুষ সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জিতেছে? এখানেও সার্বিয়ার নোভাক জকোভিচ জিতেছিলেন। 2021 সালে ফ্রেঞ্চ ওপেন টাইটেল মহিলা সিঙ্গেলস বিভাগে কে জিতেছে? বারবোরা ক্রেচিভকোভ, ইনিও হচ্ছেন চেক রিপাবলিকের, চেক প্রজাতন্ত্র। নেক্সট শের বাহাদুর দেউবা কোন দেশের পঞ্চমবারের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? নেপালের পঞ্চম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। এর আগে কেপি শর্মা ওলি ছিল, তার জায়গায় এই শের বাহাদুর দেউবা এসেছেন। নেক্সট 2021 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইউনাইটেড আরব এমিরেটসে। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা দেখে রাখো। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট একাডেমি মাঠে এই টি-20 বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই এটা অর্গানাইজ করে অ্যাকচুয়ালি। এটার বিসিসিআইয়ের হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1928-এ। প্রথম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে, যেখানে ভারত জিতেছিল। 2022 সালে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। আর 2020 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 7th এডিশন 2021-এর, এবার এর আগের বছরের ডেটটা। আর 2016 সালে তারও আগেরটা আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট 2021 সালের টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছিল? তো এক্ষেত্রে মেরি কম এবং মনপ্রীত সিং, এই দুটো তোমরা ভালো করে দেখে রাখবে, অলিম্পিক রিলেটেড। ইনি পাঞ্জাবের মানে অ্যাকচুয়ালি মেরি কম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2020-তে। 2020-তে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন মেরি কম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর মনপ্রীত সিং ইনি পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। 2021 সালের টোকিও অলিম্পিকের অন্তিম অনুষ্ঠানে ক্লোজিং সেরেমনিতে ভারতের পতাকাবাহক হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? এখানেও তোমরা ছবিতে কাকে দেখতে পাচ্ছ, এটা বজরং পুনিয়া। ইনি একজন কুস্তিগির রেসলার। ইনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন 2019-এ, পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন 2019-এ। নেক্সট, বিশ্বের বৃহত্তম বালির দুর্গ কোথায় তৈরি করা হয়েছে? এটা ডেনমার্কের লোখাস শহরে তোমার করা হয়েছে। ভারতে প্রথম কোথায় মেরিটাইম আরবিট্রেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে? মেরিটাইম আরবিট্রেশন এটা গান্ধীনগরে করা হয়েছে। সম্প্রতি প্রয়াত বীরভদ্র সিং কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? হিমাচল প্রদেশ। ইনি হিমাচল প্রদেশের চতুর্থ মানে ফোর্থ এবং সব থেকে বেশি লংগেস্ট মানে সব থেকে বেশি বারের, বেশিক্ষণের, বেশি দিনের, ঠিক আছে, প্রধানমন্ত্রী ছিলেন, সরি মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট 2021 সালে ইউরো কাপ কোন দেশ জয়লাভ করেছে? ইতালি জিতেছে 2021 সালের ইউরো কাপ। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবে। ইতালি দল ট্রাইবেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জিতেছে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মানে সোনার বল পেয়েছেন ইতালির গোলরক্ষক জানলুইজি দানারুমা। সোনার বুট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুর্নামেন্টে 4টে ম্যাচ খেলে 5টা গোল করেছেন। রুপোর বুট চেক রিপাবলিকের ফরওয়ার্ড প্যাট্রিক সিক পেয়েছেন। ফ্রান্সের করিম বেনজেমার পেয়েছেন ব্রোঞ্জের বুট। আর ফাইনালে সেরা খেলোয়াড় ইতালির লিওনার্দো বনুচ্চি হয়েছিল। ইউরো কাপে চ্যাম্পিয়ন দল ইতালি পুরস্কার মূল্য হিসাবে 10 মিলিয়ন ইউরো পেয়েছে। আর রানার্স আপ ইংল্যান্ড পেয়েছে 7 মিলিয়ন ইউরো। নেক্সট 2021 সালে উইম্বলেডন চ্যাম্পিয়নশিপে পুরুষ সিঙ্গেল বিভাগে কে জিতেছে? উইম্বলেডন চ্যাম্পিয়নশিপ পুরুষ সিঙ্গেল বিভাগে জিতেছে নোভাক জকোভিচ ফ্রম সার্বিয়া। 2021 সালে উইম্বলেডন চ্যাম্পিয়নশিপে মহিলা সিঙ্গেলস বিভাগে কে জিতেছে? অ্যাশলে বার্টি ফ্রম অস্ট্রেলিয়া। কোন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভায় দলনেতা তথা লিডার অফ হাউস হিসাবে নিযুক্ত হয়েছেন? পীযূষ গোয়েল। কোন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার উপনেতা পদে নিযুক্ত হয়েছেন? মুখতার আব্বাস নাকভি, যিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী পদে এখন নিযুক্ত রয়েছেন।
2032 সালে অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। 2024 কোথায় হবে? প্যারিস, ফ্রান্স। আর 2028 লস অ্যাঞ্জেলস, ইউএসএ। কেরালা রাজ্যের প্রথম বইয়ের গ্রাম বুক ভিলেজ কোনটা? পেরুমকুলাম। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কটক জেলার কোন নদীর উপর রাজ্যের দীর্ঘতম টি সেতুর উদ্বোধন করেছেন? মহানদী। সাফ আন্ডার-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? বাংলাদেশ। এখানে দেখো শাহেদা আক্তার রিপা, শাহেদা আক্তার রিপা, ইনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সর্বোচ্চ গোলদাতার ব্যাপারটা তোমরা একটু নোট করে রাখবে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার দেওয়া হয়েছে, মোস্ট ভ্যালুয়েবল পুরস্কার। ঠিক আছে। আর এটা বাংলাদেশের ঢাকাতে হয়েছে, এর স্থান ছিল বাংলাদেশের ঢাকাতে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে নেপাল। নেক্সট, কে মরণোত্তর মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত হতে চলেছেন? শিবাজি ব্যানার্জি। এর আগে আমরা দেখেছি গুরু গুলবাক সিং 2020-তে, 2020-তে গুরু গুলবাক সিং, পলাশ নন্দী, 2019-এ শোভা দত্ত, প্রসূন ব্যানার্জি এরা পেয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে উচ্চতম রোড কোথায় তৈরি হয়েছে? এটা দেখো লাদাখের উমলিংলা পাশে, উমলিংলা পাস, এখানে সবচেয়ে উচ্চতম রোড তৈরি হয়েছে। টোকিও অলিম্পিক 2020-তে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। ইনি সোনার পদক জিতেছেন। এবং আমরা যদি এখানে দেখি, ইনি সোনার পদকটা যখন জিতেছিলেন 87.58 মিটার ডিস্টেন্সের জ্যাভলিন থ্রো করেছিলেন, সেটার জন্য এনাকে দেওয়া হয়েছিল। 2008 সালে একমাত্র প্রথম মানে অভিনব বিন্দ্রা শুটিং থেকে প্রথম পেয়েছিল। অভিনব বিন্দ্রা, এটা তোমাদের এখনো জিজ্ঞাসা করা হয়। 2008 সালে প্রথম অলিম্পিকে সোনা এনেছিল অভিনব বিন্দ্রা ভারতের হয়ে। ঠিক আছে, এটা হয়েছিল তোমার বেজিং অলিম্পিকে। 2018-তে বেজিংয়ে তোমার অলিম্পিকটা হয়েছিল। আর এই যে আমরা দেখলাম নীরজ চোপড়া, ইনি কিন্তু হরিয়ানার বাসিন্দা, এটা তোমরা নোট করবে, এবারে কিন্তু আসতে পারে। কেমন? হরিয়ানার পানিপত জেলার বাসিন্দা, পানিপত। নেক্সট, টোকিও অলিম্পিক 2020 তোমাদের পুরো মেডেলটা এখানে দিয়ে দিয়েছি, ভালো করে নোট করবে। বজরং পুনিয়া 65 কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছিল, ইনি একজন কুস্তিবিদ। রবি কুমার দাহিয়া 57 কেজি ক্যাটাগরিতে রূপো জিতেছিল, ইনিও একজন রেসলার। মীরাবাই চানু 49 কেজি ক্যাটাগরিতে রূপোর পদক জিতেছিল, ইনি হচ্ছেন একজন ওয়েট লিফটার। পিভি সিন্ধু ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ইনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার। লাভলিনা বোরগোহেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ইনি একজন বক্সিং প্লেয়ার। নীরজ চোপড়া সোনা জিতেছিলেন জ্যাভলিন থ্রো থেকে। আর আমাদের ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ পেয়েছে হকি থেকে। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম হার্ট ফেলিওর বায়োব্যাংক চালু হয়েছে? হার্ট ফেলিওর বায়োব্যাংক কেরালাতে চালু হয়েছে। টোকিও অলিম্পিকে 2020-তে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে সম্মান জানাতে কোন দিনটিকে জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালন করার কথা ঘোষণা হয়েছে? 7 অগস্ট। আইসিসি 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করেছে। এই অলিম্পিক খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস। কোন রাজ্যে প্রথম রাইস এটিএম স্থাপিত হতে চলেছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের প্রথম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সোমা মণ্ডল। সম্প্রতি পুনে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নীরজ চোপড়া স্টেডিয়াম। সম্প্রতি প্রয়াত কল্যাণ সিং কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশ।
টোকিও প্যারালিম্পিক 2020 ভারতের নতুন পতাকা বহনকারী কে? আসলে নতুন বলতে আগে মানে আমাদের এশিয়ান গেমসে স্বর্ণপদক প্রাপ্ত টেকচাঁদের কথা ছিল না, আগে মারিয়াপ্পান থাঙ্গাভেলু পতাকা বহন করার কথা ছিল, পরে এটা ক্যান্সেল হয়েছিল করোনার কারণে। তারপর টেকচাঁদ এটা মানে নতুন পতাকা বহন করেছিলেন। তো 2020-তে আমরা যদি বলি যে পতাকা বহনকারীকে, তাহলে কিন্তু আমাদের টেকচাঁদ হবে। নেক্সট, আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত কোন অভিযান চালু করেছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন অভিযান করেছিল আফগানিস্তান? অপারেশন দেবী শক্তি। নেক্সট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সম্প্রতি কোন শহরে একটা হাউস বোটে এটিএম উদ্বোধন করেছে? এটাও শ্রীনগরে করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোথায় বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় মুভি থিয়েটার খোলা হয়েছে? লাদাখে। কোন রাজ্য সরকার 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করেছে? পশ্চিমবঙ্গ। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তুষার চিতাকে স্টেট অ্যানিমাল হিসেবে ঘোষণা করেছে? লাদাখ। এছাড়া ব্ল্যাক নেকেড ক্রেনকে স্টেট বার্ড হিসেবেও ঘোষণা করেছে লাদাখ। লাদাখের এখন লেফটেন্যান্ট মানে রয়েছেন তোমার লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন রাধাকৃষ্ণ মাথুর, আর কে মাথুর রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। 2021 ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জিতেছে? এমা রাডুকানু জিতেছেন, যিনি একজন ব্রিটিশ টেনিস খেলোয়াড়। আর এটা মনে রাখবে, ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়। ফুমিও কিশিদা কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? জাপানের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হয়েছেন ফুমিও কিশিদা। উড়িষ্যা রাজ্যের কোন শহরে ভারতের প্রথম ফায়ার পার্ক তৈরি করা হয়েছে? ভুবনেশ্বর। কোন রাজ্যে দেশের প্রথম সৌরবৈদ্যুতিক রোরো সার্ভিস পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে? কেরালা। ভারতে কোথায় প্রথম টেসলা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি কারখানা স্থাপন করা হয়েছে? ব্যাঙ্গালোর। ইউএস ওপেন 2021-এ পুরুষ সিঙ্গেলস ক্যাটাগরিতে কে জিতেছে? মেইন সিঙ্গেলস ক্যাটাগরিতে ড্যানিল ম্যাডভেদেভ ফ্রম রাশিয়া। কে 2021 সালে স্বামী ব্রহ্মানন্দ পুরস্কার পেয়েছেন? ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ আনন্দ কুমার সুপার 30 ইনিশিয়েটিভের জন্য এনাকে দেওয়া হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ পুরস্কার। পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এখানে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যে ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। সংবিধানের 165 এক ধারা অনুযায়ী রাজ্যপাল কর্তৃক ইনি কিন্তু নিযুক্ত হন। রাজ্যপাল নিযুক্ত করেন পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলকে, এটা নোট করে রাখবে। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম ব্রেস্ট মিল্ক পাম্প ব্যাংক তৈরি করা হয়েছে? পাঞ্জাব, যেহেতু এটা ভারতের প্রথম। মানবতাবাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীকে কোন রাজ্য সরকার গরিব কল্যাণ দিবস হিসাবে পালন করলো? উত্তরপ্রদেশ। জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? 46তম। গান্ধী জয়ন্তী উপলক্ষে কোথায় বিশ্বের বৃহত্তম খাদি কাপড়ের জাতীয় পতাকার উন্মোচন করা হয়েছে? ছবিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, লেতে করা হয়েছে। এটা 2021-এ মহাত্মা গান্ধীর 152তম জন্ম শতবার্ষিকী ছিল, তো তাতে এই সেই উদ্দেশ্যে 2 অক্টোবর এটা করা হয়েছিল। ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নদীর তকমা পেয়েছে উনগট নদী, যেটার অপর নাম দাউকি নদী। তো এটা কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে মেঘালয়ে। 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেতে চলেছেন? আব্দুল রাজ্জাক গুরনা, যিনি তানজানিয়ার একজন ঔপন্যাসিক, তানজানিয়ার বাসিন্দা, তানজানিয়ার একজন নভেলিস্ট।
আব্দুল রাজ্জাক গুরনা, ইনি 2021 সালে সাহিত্যে লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কারা পেয়েছেন? শান্তিতে নোবেল পুরস্কার মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতভ পেয়েছেন। মারিয়া রেসা ফিলিপিন্সের বাসিন্দা, আর দিমিত্রি মুরাতভ রাশিয়ার একজন সাংবাদিক, দুজনেই সাংবাদিক। কেমন? সাংবাদিক কাম রাইটার। 2022 আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাসকট হিসেবে কি ঘোষিত হয়েছে? ইভা। এর এশিয়াটিক সিংহের মহিলা রূপ একটা। 2018-তে এই আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল হচ্ছে তোমার উরুগুয়েতে। যেটাতে জিতেছিল স্পেন। এটা ছিল স্থান, আর জিতেছিল স্পেন। আইপিএল 2021-এ কোন দল জিতেছে? সিএসকে, চেন্নাই সুপার কিংস। টাইটেল স্পন্সর ছিল তোমার 2021-এর ভিভো, এটা নোট করে রাখবে। আর এখানে কয়েকটা অ্যাওয়ার্ড তোমাদের একটু মনে রাখতে হবে আইপিএল 2021 রিলেটেড। যেমন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে হর্ষাল প্যাটেল। অরেঞ্জ ক্যাপ ঋতুরাজ গাইকোয়াড় পেয়েছেন 635 রান 16টা খেলায়, একটার মধ্যে একটা 100 আর 4টে হাফ সেঞ্চুরি। পার্পল ক্যাপ পেয়েছে হর্ষাল প্যাটেল 32টা উইকেট, হাইয়েস্ট এবার মানে আইপিএল এর জয়েন্ট ব্রাভোর সাথে এখনো পর্যন্ত জয়েন্ট হাইয়েস্ট অ্যাকচুয়ালি 32 উইকেটস। পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন ভেঙ্কটেশ আয়ার। ম্যাক্সিমাম সিক্সেস কেএল রাহুল উইথ 30 সিক্সেস। গেম চেঞ্জার অফ দ্য সিজন হর্ষাল প্যাটেল। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন হয়েছেন সিমরন হেটমেয়ার। ক্যাচ অফ দ্য সিজন হচ্ছেন রবি বিষ্ণয়। প্লেয়ার প্লে অ্যাওয়ার্ড রাজস্থান রয়্যালস। আর ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড়। নেক্সট, ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়া বোলিং কোচ হয়েছেন পারাস মামব্রে। কেমন? ইনি বোলিং কোচ হয়েছেন। এই রাহুল দ্রাবিড়ের অনেকগুলো নিক নেম আছে, তোমাদের অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়। দ্য ওয়াল, যেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া দ্য গ্রেট ওয়াল বলা হয়। জ্যামি বলা হয় রাহুল দ্রাবিড়কে। মিস্টার ডিপেন্ডেবল বলা হয়। নেক্সট, কোন দেশ সাফ চ্যাম্পিয়নশিপ টাইটেল 2021 জিতেছে? এটা জিতেছে ইন্ডিয়া। এখানে কয়েকটা জিনিস একটু দেখে রাখো। ভারত নেপালকে 3-0 গোলে হারিয়ে জিতেছে। ভারত মোট এটা নিয়ে 8বার সাফ চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে। এটা অর্গানাইজ করেছিল মালদ্বীপ। চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্স আপ নেপাল। সব থেকে বেশি গোল দিয়েছে সুনীল ছেত্রী, মোট 5টা। সেরা খেলোয়াড় হয়েছেন সুনীল ছেত্রী, আর ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে মালদ্বীপ। নেক্সট, ভারতের কোন শহরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ব্যাটের উন্মোচন করা হয়েছে? এটাও তোমার হায়দ্রাবাদে করা হয়েছে। পপলার কাঠ দিয়ে এটা বানানো হয়েছে। এটা 9 টন ওজন, 56.10 ফিট তোমার হচ্ছে এটার লেন্থ। নেক্সট, এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল কোথায় লঞ্চ করা হয়েছে? শ্রীনগরে। জম্মু কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরের ডাল এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল হবে। ভারতীয় নৌবাহিনী পরবর্তী প্রধান পদে কে নিযুক্ত হয়েছেন? ভাইস অ্যাডমিরাল আর হরিকুমার। 2021 সালে টি-20 বিশ্বকাপে কে জিতেছে? অস্ট্রেলিয়া। এখানে তোমাদের কয়েকটা পয়েন্ট একটু মনে রাখা উচিত। 2021 টি-20 বিশ্বকাপে টপ রান স্কোরার হয়েছে বাবর আজম। হাইয়েস্ট উইকেট টেকার
ভানিন্দু হাসারাঙ্গা ফ্রম শ্রীলঙ্কা। 2016-তে এটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যান অফ দ্য ম্যাচ ডেভিড ওয়ার্নার ফ্রম অস্ট্রেলিয়া। নেক্সট, কাইজার ই হিন্দ কে কোন রাজ্যের রাজ্য প্রজাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে? এটা তোমার অরুণাচল প্রদেশে দেওয়া হয়েছে রাজ্য প্রজাপতি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে, আচ্ছা এখানে নেক্সট, কোন রাজ্য সরকার ভারতের প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করেছে? উত্তরাখণ্ড, মানে সরি উত্তরপ্রদেশ। ভারতের প্রথম কোথায় প্রথম ফুড মিউজিয়াম স্থাপন করা হয়েছে? তাঞ্জাভুর। কোন রাজ্যের শিক্ষা দপ্তর গোল্ড স্কচ অ্যাওয়ার্ড জিতেছে? ওয়েস্ট বেঙ্গল। ভারতীয় রেলওয়ে কোন রাজ্যের বিশ্বে সবচেয়ে উঁচু পিয়ার ব্রিজ নির্মাণ করছে? 141 মিটার দৈর্ঘ্যের, এটা করছে মণিপুরে। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? বিবেক জোহরি। কোন তারকা ফুটবলার সপ্তমবারের জন্য ব্যালন ডি অর্ডার জিতেছেন? লিওনেল মেসি। দেখো ব্যালন ডি অর্ডার যেটা মেন পেয়েছেন লিওনেল মেসি, পিএসজি ক্লাব আর্জেন্টিনা, ক্লাব অফ দ্য ইয়ার হয়েছে চেলসি ফুটবল ক্লাব, ইয়াসিন ট্রফি ফর বেস্ট গোলকিপার গিয়ান লুইগি টোন্না রুম্মা, পিএসজি ক্লাব ইটালি। ব্যালন ডি অর্ডার তোমার হচ্ছে ওমেন ক্যাটাগরিতে পেয়েছে তোমার অ্যালেক্সিয়া পুতেয়াস, বার্সেলোনা ক্লাব ফ্রম স্পেন। স্ট্রাইকার অফ দ্য ইয়ার রবার্ট লেভানডস্কি হয়েছেন বায়ার্ন মিউনিক ক্লাবের, পোল্যান্ড। কোপা ট্রফি ফর বেস্ট ইয়ং মেল প্লেয়ার পেদ্রি, বার্সেলোনা ক্লাব ফ্রম স্পেন। নেক্সট, 2020 সালের 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন নীলমণি ফুকন, ইনি কোন ভাষার কবি? নীলমণি ফুকন অসমীয়া ভাষার একজন কবি, 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এখানে তোমাদের কয়েকটা পয়েন্ট একটু জেনে রাখতে হবে। জ্ঞানপীঠ পুরস্কার প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার, যেটা ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক প্রতি বছর একজন লেখককে সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয় 11 লাখ টাকা। প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল 1965 সালে। 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়েছে। তারপর মালয়ালম লেখক জি শঙ্কর করু প্রথম এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। 2019 সালে সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, মানে এর জাস্ট আগে মালয়ালম সাহিত্যের আক্কিতাম অচ্যুতাম নাম্বুথিরি, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। 2021 সালের 57তম জ্ঞানপীঠ পুরস্কার দামোদর মৌজা পেয়েছিল। আর ইনি কোঙ্কনি ভাষার কবি, এটা নোট করবে 2021-এর জন্য। জার্মানির চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন? ওলাফ স্কোলজ। জাস্টিস ফর দ্য জাজ আত্মজীবনীমূলক বইটার লেখককে? এটা আমাদের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈয়ের লেখা বই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2021 সালে 70তম মিস ইউনিভার্সের খেতাব কে জিতেছে? হরনাজ সান্ধু। কোন গণিতবিদ 2021 সালে ডিএসটি আইসিটিপি আইএমইউ রামানুজন প্রাইজ জিতেছে? নীনা গুপ্তা। কোন পূজা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে? দুর্গাপুজো। তামিলনাড়ু রাজ্যের স্টেট সং কোনটা? তামিল থাই ভাজতু।
বিজয় হাজারে ট্রফি 2021-22 কোন রাজ্য জিতেছে? হিমাচল প্রদেশ, সেখানে ঋতুরাজ গাইকোয়াড় সব থেকে বেশি হচ্ছে তোমার ঋতুরাজ গাইকোয়াড় সব থেকে বেশি রান করেছে, বেশি রান, সব থেকে বেশি রান করেছে। আর বিজয় হাজারে ট্রফি 2021 মানে জাস্ট ঠিক এর আগের বছর 2020-21 সেশনে মুম্বাই জিতেছিল উত্তরপ্রদেশকে হারিয়ে। নেক্সট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হতে চলেছেন? অতুল কুমার গোয়েল। ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হতে চলেছেন, মানে নিযুক্ত রয়েছেন কে? সোমা শঙ্করা প্রসাদ। কোন দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে ঘোষণা করেছে? 14ই আগস্ট। ভারতের সর্বোচ্চ উচ্চতায় কোথায় ভেষজ উদ্যানের পার্ক উদ্বোধন, মানে হার্বাল পার্কের উদ্বোধন করা হয়েছে? উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা নামক গ্রামে করা হয়েছে এটা। ভারতের প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসেবে কে প্রথম মুল্লাক মেডেল পেয়েছেন? আজিঙ্কা রাহানে। এটা বক্সিং ডে টেস্ট ম্যাচ একটা খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে, যেখানে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় তাকেই এটা দেওয়া হয়। তো ভারতের হয়ে এবারে প্রথম এটা পেয়েছেন এই আমাদের আজিঙ্কা রাহানে, যার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট আমরা চলে আসবো, কোন টেবিল টেনিস খেলোয়াড় 2021 পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? মৌমা দাস, ইনি 2021 পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ড্রাগন ফলের নাম চেঞ্জ করে কমলম ফল রেখেছে? গুজরাট। তো এখানে আমি 151টা তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2021 দিয়েছি। এগুলো ছাড়াও তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স আরও অ্যাডভান্স প্রিপারেশনের জন্য রেগুলার প্র্যাকটিস ক্লাস চাও, তোমরা ডেফিনেটলি আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে প্রতিদিন চোখ রাখো। ওখানে তোমাদের প্রতিদিন প্রায় 20-30টা করে কারেন্ট অ্যাফেয়ার্স বেছে বেছে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, তোমাদের 10টা করে মিনি মক টেস্ট ওখানে দেওয়া হচ্ছে, যেটা তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাচ আপ বলে। তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, কখন ওখান থেকে পাবলিশ হচ্ছে তোমরা সেটাও বুঝতে পেরে যাবে। এছাড়া যারা যারা নলেজ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখেছো, দেখবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আরও প্র্যাকটিস করতে পারবে। এরপরেও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, তোমাদের কোনো যদি আরও কোনো স্পেসিফিক ক্লাসের দরকার পড়ে, তোমরা সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমরা চোখ রাখো সবাই, যাতে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের রেগুলার প্র্যাকটিস থাকে এবং রেগুলার নতুন নতুন যে প্রশ্নগুলো তোমাদের জন্য হতে পারে সেগুলোর সাথে তোমরা আপডেট থাকতে পারো। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও, অল নোটিফিকেশন ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। আর ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নিও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে সবার সাথে আবার কথা হচ্ছে।